परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। गृहे शंख थाकले এই পাঁচটি নিয়ম অবশ্যই মেনে চলুন, নয়তো সংসারে চরম বিপর্যয় নেমে আসবে। জেনে নিন শঙ্খ প্রতিষ্ঠান করা সঠিক নিয়ম। এই নিয়ম জেনে আপনারা কিন্তু অতি অবশ্যই আপনার গৃহে শঙ্খকে প্রতিষ্ঠান করবেন, নইলে আপনার গৃহে চরমতম বিপর্যয় নামার পাশাপাশি গৃহে কিন্তু বিভিন্ন রকম সমস্যা নেমে আসবে। তাই অতি অবশ্যই আমাদেরকে কিন্তু শাস্ত্র মেনে এই বিশেষ কর্ম পালন করতে হবে। শঙ্খ প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, যেটি আমরা বাড়ির সিংহাসনে রেখে থাকি এবং প্রতিদিন আমরা সকালে বা সন্ধ্যায় পুজো করার সময় এবং বিভিন্ন শুভ কাজে শঙ্খ বাজিয়ে থাকি। শঙ্খধ্বনি দেয়া বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ। সনাতন ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। পুরাণ অনুযায়ী শঙ্খ ভগবান বিষ্ণুর হাতে থাকে। পাশাপাশি শঙ্খ বাজালে যে তরঙ্গ সৃষ্টি হয় তা অশুভ শক্তিকে দূর করে বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না শঙ্খ বা শাঁখ বাড়িতে থাকলে কিছু নিয়ম বিধি অতি অবশ্যই মেনে চলা উচিত, নতুবা সংসারে নানা প্রকার বিপর্যয় নেমে আসতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব শঙ্খ বাড়িতে থাকলে কোন বিশেষ নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে এবং বাড়িতে নতুন শঙ্খ আনলে কিভাবে সেটি প্রতিষ্ঠা করবেন। হিন্দু ধর্মে সকল পূজা অর্চনার শাঁখ বাজানো গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত হয়। শুধু পূজা অর্চনা নয়, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শঙ্খ বাজানো ছাড়া সম্পন্ন হয় না। শঙ্খ চক্র গদা ও পদ্মধারী বিষ্ণুর অন্যতম অঙ্গ হলো শঙ্খ। শাঁখে আওয়াজ তুলেই পুরাণে বারবার অশুভ শক্তিকে দূরে সরিয়েছেন তিনি। হিন্দু ধর্ম ছাড়াও বহু ধর্মে শাঁখের ব্যবহার রয়েছে। বৈদিক মতে শঙ্খ দু ধরনের হয়, একটি বাজানোর জন্য আর একটি পুজোর কাজে ব্যবহৃত হয়। মনে করা হয় নিয়মিত শাঁখ বাজালে একদিকে যেমন বাড়ির পরিবেশ শুদ্ধ হয়, অপরদিকে বলা হয় যিনি শঙ্খ বাজান নিয়মিত তার হার্টের সমস্যা দূর হয়ে যায়। তাই গৃহস্থ বাড়িতে নিয়ম করে দিনে দুবার শঙ্খ বাজাতেই হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই শঙ্খ থাকে, কিন্তু তার নিয়ম মেনে না রাখলে তার শুভ প্রভাব থেকে আমরা বঞ্চিত হতে পারি। শাঁখ সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। বাড়িতে আমরা সাধারণত যে শাঁখটি বাজিয়ে থাকি তা হলো বামাবর্ত শাঁখ, আর একটি শাঁখ যেটি ঠাকুর ঘরে সিংহাসনের উপর রাখা হয় সেটি হলো দক্ষিণাবর্ত শাঁখ, যেটির মধ্য দিয়ে কোনো প্রকার ছিদ্র থাকে না। এই দুটি শাঁখ আপনারা প্রত্যেকেই বাড়িতে রাখবেন। এই দুটি শাঁখ আপনারা কখনোই কিন্তু একসাথে রাখবেন না। একটি আপনারা ঠাকুরের সিংহাসনের উপর রাখবেন এবং অপরটি নিচে কোনো স্থানে রেখে দেবেন। এই শাঁখ কখনো খালি মেঝেতে রাখতে নেই। আপনারা শাঁখের স্ট্যান্ড বা যে কোনো প্লেটের ওপর রাখতে পারেন, নতুবা কোনো আসনের ওপরেও কিন্তু রাখতে পারেন। ঠাকুর ঘরে দুটি শাঁখই ব্যবহৃত হয়, একটি দিয়ে অভিষেক করা হয় এবং অপরটি বাজানো হয়। এই দুটি শাঁখকে আপনারা কখনো পাশাপাশি বা এক জায়গায় রাখবেন না। দ্বিতীয় যে নিয়মটি মেনে চলবেন তা হলো যে শাঁখটি আমরা বাজিয়ে থাকি সেই শাঁখ দিয়ে কখনো কোনো ঠাকুরকে অভিষেক করাবেন না। বাজার থেকে শঙ্খ কিনে এনে কখনোই সিংহাসনে রেখে দেবেন না। প্রথমে গঙ্গা জলে ভালোভাবে শুদ্ধ করে নেবেন, তারপর শঙ্খটিকে সিংহাসনে রাখতে পারবেন। এছাড়া আপনারা যদি পারেন তাহলে শাস্ত্র মেনে পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল দিয়ে ভালোভাবে শুদ্ধ করে নেবেন। তারপর সেটিকে স্থাপন করতে পারেন। যদি কোনো মাঙ্গলিক দোষ কাটাতে চান তাহলে প্রথমে একটি দক্ষিণাবর্ত শঙ্খ নেবেন, অর্থাৎ যে শঙ্খটিতে কোনো ছিদ্র নেই। তারপর সেই শঙ্খটিকে পঞ্চামৃত দিয়ে শুদ্ধ করবেন। তারপর সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে স্বস্তিক চিহ্ন আঁকবেন।
তারপর একটি লাল কাপড়ের ওপরে এই শঙ্খটিকে রেখে ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন। বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী জাগ্রত হয়েছিলেন, তখনই এর সাথে জাগ্রত হয়েছিল দক্ষিণাবর্ত শঙ্খ। তাই এই শঙ্খটিকে মা লক্ষ্মীর সহোদর মনে করা হয়। তাই আপনারা ঠাকুর ঘরে একটি দক্ষিণাবর্ত শঙ্খ অবশ্যই রাখার চেষ্টা করবেন। আপনারা যেমনভাবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন, তেমনভাবেই এই শঙ্খের পূজা অর্চনা করবেন। চলুন এইবার আমরা জেনে নেব কোন কোন কাজ আপনারা করবেন না। এই শঙ্খ কিন্তু কখনো শিবলিঙ্গের থেকে ওপরে রাখবেন না, এবং শঙ্খের সাথে কখনো যেন শিবলিঙ্গ স্পর্শ না করে সেদিকে লক্ষ্য রাখবেন। মহাদেব এবং সূর্যদেবের পুজোয় কখনো শঙ্খ দিয়ে জল অর্পণ করবেন না। আপনারা রাধা কৃষ্ণ এবং মা লক্ষ্মীকে শঙ্খ দিয়ে আরতি করতে পারেন, কিন্তু কখনোই সূর্যদেব এবং মহাদেবের জল এবং শঙ্খ দিয়ে আরতি করবেন না। নিত্যদিন বাজানোর জন্য যে শঙ্খ আপনারা ব্যবহার করবেন, সেটি যেন আপনার হাতের তালু থেকে বড় না হয়, সেটি লক্ষ্য রাখবেন। প্রতিদিন শঙ্খ বাজানোর পর অবশ্যই কিন্তু শঙ্খে জল দেবেন। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে আমাদেরকে প্রত্যেক দিনই কিন্তু পালন করতে হবে। তিনি যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো যদি আমরা সঠিকভাবে মানতে পারি, তাহলে আমাদের এই জীবনটা সুন্দর সুমধুর হয়ে উঠবে। আমাদের এই সংসারে থাকাকালীন যে সমস্ত ছোট্ট ছোট্ট কর্মগুলো সঠিকভাবে পালনের মধ্য দিয়ে আমাদের গৃহ আরও উন্নত হয়, আমাদের গৃহ আরও সুন্দর সুমধুর হয়, সুখ শান্তিতে ভরে ওঠে, সেই ছোট্ট ছোট্ট কর্মগুলো কিন্তু পালন করতে হবে। আমরা এই যে সংসারে এত প্রকার সমস্যায় ভুগি, এই সমস্যাগুলো থেকে মুক্ত হতে গেলে যে কর্মটা সবার প্রথম লাগে, সেটি হলো আমাদের সঠিক চলন। আমাদের চলনটা যদি সঠিক হয়, আমাদের কর্মটা যদি সঠিক হয়, তাহলে আমরা প্রত্যেকেই ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যে বাড়িতে হয়তো ইনকাম কম, খুবই গরিব পরিবার, কিন্তু তারা সুখে শান্তিতে বাস করছেন। কেন? তাদের কর্ম ভালো, তাদের চলন ভালো। আর যারা দেখবেন প্রচুর ইনকাম করছে, কিন্তু তাদের গৃহে সুখ শান্তি নেই, ওই ইনকাম করার কোনো কিন্তু মাহাত্ম্য থাকে না। আমরা যদি না সুখে শান্তিতে থাকতে পারি, তাহলে তো ইনকামের কোনো মাহাত্ম্য থাকছে না। আর আমরা এদিকে ইনকাম করছি আর চলন চরিত্র খারাপ করে বসছি, আর যার জন্য কিন্তু আমাদের জীবনটাও ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে শাস্ত্রে বলা হয়েছে শঙ্খ রাখার বিশেষ নিয়ম, মানে শঙ্খটাকে রেখে শঙ্খটা বিশেষ নিয়ম মেনে রাখতে হয়, যার জন্য গৃহে সুখ শান্তি আসে। আমাদেরকে নিজেদেরকেও কিন্তু এইভাবে ঠিক করে রাখতে হয়। যেমন শঙ্খকে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, আমাদের নিজেদেরকেও প্রতিষ্ঠা করতে হয়। আমরা যদি নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি, সঠিকভাবে গুছিয়ে নিতে পারি নিজেদের চলন চরিত্র অভ্যাসকে, আমরা যদি সঠিকভাবে ঠাকুরের চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, আমরা যদি সঠিকভাবে যাজন ক্রিয়ার মাধ্যমে ভগবানের কথা মানুষকে বলতে পারি, সেটাই হচ্ছে আমাদের পরম পাওয়া। এই যে দু ধরনের শাঁখের কথা বলা হচ্ছে, একটিকে বাজানো হয়, অপরটিকে ভগবানের চরণে রেখে দিতে হয়। তো আমাদেরকে হচ্ছে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমাদের মনকে ভগবানের চরণে ন্যস্ত করতে হবে, এবং আমাদের এই মুখ দিয়ে ভগবানের অমৃত কথা সবাইকে বলতে হবে, সবাইকে জানাতে হবে। এই দু রকমের শাঁখ আমাদের মধ্যেই কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আমরা সবার প্রথম পরম দয়ালের চরণ আশ্রয় গ্রহণ করব, এবং তারপর পরম দয়ালের অমৃত কথা প্রত্যেকের কাছে বলতে থাকবো, যাজন ক্রিয়া করব। এই যাজনের মধ্য দিয়ে সহজেই কিন্তু পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো। যেখানেই দেখবেন ভগবানের নাম জপ হয়, ভগবানের কথা আলোচনা হয়, সেখানেই কিন্তু ভগবানের বাস হয়। এটা স্বয়ং শ্রী কৃষ্ণ বলেছেন, যেখানে যেখানে নাম জপ হয়, ভগবানের সাধন ভজন হয়, সেখানে তিনিও থাকেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও কিন্তু বারবার করে তাই যাজন ক্রিয়া সম্পন্ন করার কথা বলেছেন, নাম জপ করার কথা বলেছেন, খুব করে প্রার্থনা কীর্তনাদি করার বিধান দিয়েছেন। এর মধ্য দিয়েই যে সেখানে ভগবানের বাস হয়, তিনি সেখানে আসেন এবং আশীর্বাদ প্রদান করেন, সেটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। তাহলে এই যে শাঁখ শুধুমাত্র আমরা রেখে দিলাম, তাতে করে মহামঙ্গল আমরা লাভ করলাম,
তা কিন্তু নয়, আমাদের নিজেদের মধ্যেও ওই রকম প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ একদিকে যেমন প্রভুর চরণে আমরা নিজেদেরকে উৎসর্গ করব, অপরদিকে আমরা প্রভুর কথা সবাইকে বলতে থাকবো। শাঁখ যেমন বাজালে প্রত্যেকেই শুনতে পান, আশেপাশে যারাই থাকেন, ঠিক তেমনভাবেই আমরা তাঁর কথা উচ্চ স্বরে প্রত্যেকটা মানুষকে বলতে থাকবো, গর্বের সাথে রাজার হালে। এইভাবে যদি আমরা চলতে পারি, আমাদের জীবন অটোমেটিক্যালি সুখের হবে, শান্তির হবে। আমরা সত্যি সত্যি তখন ভালো থাকতে পারবো এবং আমাদের জীবনটা দেখবেন আরও উন্নতিমুখর হয়ে যাবে। যিনি যত বেশি করে পরম দয়ালকে নিয়ে চলতে পারেন, তিনি তত বেশি কিন্তু সুখী হন, তিনি তত বেশি ভালো থাকতে পারেন। কেননা বর্তমানে যে পথ অবলম্বন করলে সহজে ঈশ্বর প্রাপ্তি লাভ হবে, সেই পথই কিন্তু তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সহজভাবে, সহজ বিধানের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়। তিনি আমাদেরকে 3-4টি কাজ দিয়েছেন। একটি তো নাম জপ করা, আপনারা প্রত্যেকেই জানেন, আরেকটি ইষ্টবৃত্তি, আরেকটি হচ্ছে প্রার্থনা করা। এছাড়া ছোট্ট ছোট্ট কর্মগুলো রয়েছে, গুরুজনদের প্রণাম করা, সৎগ্রন্থাদি পাঠ করা, সবাইকে শ্রদ্ধা ভক্তি করা। কিন্তু এগুলোকে যথাযথভাবে আমরা প্রত্যেকে হয়তো মেনে চলতে পারি না। এই পারি না, এটাকে আমাদেরকে পারতে হবে, এই দিকে নিয়ে যেতে হবে। মানুষ চাইলে সবই পারে, কেউ এটা বলতে পারেন না যে তিনি 100% সঠিক, কিন্তু আমাদেরকে 100%-এর দিকে এগিয়ে চলতে হবে। চেষ্টা করতে করতে একসময় আমরা 100-এর দিকে যাওয়ার চেষ্টা করব। যারা অলরেডি 100-এর দিকে গেছেন, তারা তো পরম দয়ালের আশীর্বাদ অতি অবশ্যই লাভ করেছেন, তাদের জীবন তারা ধন্য করে ফেলেছেন। কিন্তু যারা এখনও পর্যন্ত যেতে পারেননি, এই কলিযুগে পরম দয়ালকে লাভ করা এবং তাঁর প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং তাঁর বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলতে হবে। তাহলেই জীবন সুন্দর হবে, সমুদ্র হবে এবং অতি অবশ্যই উন্নতিমুখর হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তবেই নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশানে যাবে এবং পরম দয়ালের অমৃত কথা আপনি শ্রবণ করতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকু ভালোবাসা আশা করি আপনাদের প্রত্যেকের কাছে আমি পাবো। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।